আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। নির্ভরযোগ্য সূত্রে আর একটা বিশেষ ঘটনা জানা গেছে। 5ই আগস্ট সকাল 10:30টায় জেনারেল ওয়াকার তাদের যুক্তি দেখেন, সেনাবাহিনীর যুক্তি শোনেন। এটা নাকি সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। 1 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। যারা সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি। সম্মানিত দর্শক, আর সেনাবাহিনীর এই গোপন ভিডিও ভাইরাল হওয়ার পরপরই হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করার হুমকি দিয়েছেন। তারই সাথে সাথে দেখা যাচ্ছে যে এই পুলিশ সদস্যদের বয়ান শোনা যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আবারও ক্ষমতায় আসতে পারেন এবং সেনাবাহিনী ওয়াকারুজ্জামান যদি তারই সাথে যুক্ত হন। আপনাদের মাঝে সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছে। ভিডিওটা দেখতে আপনার পুরো মাথা ঘুরে দেবে এবং এই ভিডিওটাতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্যময় একটি ভিডিও তুলে ধরেছে আপনার সাথে। দর্শক, কথা না বলে চলুন দেখে আসি ভিডিওটি। নির্ভরযোগ্য সূত্রে আর একটা বিশেষ ঘটনা জানা গেছে। 5ই আগস্ট সকাল 10:30টায় জেনারেল ওয়াকার ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে 17 মিনিট ফোনে কথা বলছেন। সেই আলোচনায় দুই পক্ষই খুনি হাসিনার পালায় যাওয়ার নির্বিঘ্ন রাস্তা এবং নিরাপদ আয়োজনের বিষয়ে পরস্পরকে আশ্বস্ত করছেন। দ্বিতীয়ত, আগের রাতেই প্রধান বিরোধী দলসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, নামই বলে দিই আপনারা জানেন, আসিফ নজরুল, সেই আন্দোলনের কেন্দ্রে অবস্থানকারী 2 জন ছাত্রনেতার সাথে ওয়াকারের প্রাথমিক যোগাযোগের তথ্য বিনিময় করছেন। 15 বছর ধরে চালায় যাওয়া ফ্যাসিবাদের মহারানী দেশ খেকো শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ কইরা দিয়া শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এই জন্য অবশ্যই তাকে একদিন বিচারের মুখোমুখি দাঁড় হতে হবে। আমি যে বিডিআর এর কাজটা করছিলাম, এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই তাদের যুক্তি দেখেন, সেনাবাহিনীর যুক্তি শোনেন। যুক্তি হচ্ছে কনক সারোয়ার, ইলিয়াস হুসাইন, পিনাকি ভট্টাচার্য, আপনাদের এই দেশের অসামান্য অবদান, আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে। আপনারা আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের। আচ্ছা, এখন কি করতে হবে? সেনাবাহিনী নিয়ে করা যাবে না, বিডিআর নিয়ে করা যাবে না। বিডিআর নিয়ে কি হয়েছে? বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। 1 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে, এদের নাম প্রকাশ পেয়ে যাবে। কত লেম একটা যুক্তি, আপনি চিন্তা করেন, এটা হয়ে যাবে। তো আমি বলেছি যে আমরা পৃথিবীতে এখন পর্যন্ত, আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে, আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ হওয়া কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে, আনলেস শি ইজ ডেথ। মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম, ছবি কোনো কিছুই প্রকাশ করি না। তা আমরা বলবো কেন? এটা গোপন একটা তদন্ত হবে, কারা কারা করেছে। যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন, যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন। যারা সাক্ষীদের ভেতর অনেকে ক্রিমিনাল আছে, তাদেরকে ধরবেন, ধরে নিয়ে তাদের ফাঁসি দিবেন। আমি তো না করি না, আমি বিচার চাই, বরং আপনাদের চাইতে বেশি বিচার চাই আমি। সো আপনারা করেন এই যুক্তিতে বিডিআর এর নিয়ে কাজ করতে না। তো আমি বিডিআর এর প্রোগ্রামটা করেছি অনেক সেন্সর করে দাদা। এইটারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায়, তাহলে সেনাবাহিনী যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের পোলাপানের মান সম্মান নিয়ে রাস্তায় বাড়ি হইতে পারবে না। যাদেরকে আমরা শহীদ বলি, এদের মধ্যেও 2-4 জন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মান সম্মান নিয়ে। সব দোষ বিডিআর এর এখানে দিয়া, এবং ওই যে এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনাপ্রধান বলেছে ফুল স্টপ। আমাদের ওই মিটিং এর পরের দিনই কিন্তু ফুল স্টপ। 24 তারিখের ঘটনা তাইলে। হ্যাঁ, যে আমরা এই আলোচনায় হয়তো সেনাবাহিনীর কষ্ট হইতে পারে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে, আমরা সেনাবাহিনীকে এই দেশের রক্ষক মনে করি। আমরা তাদেরকে তাদের সম্মানের জায়গায় দেখতে চাই। সেনাবাহিনীর মিডল, তারপরে জুনিয়র যারা আছে, তারা প্রচন্ড দেশপ্রেমিক। বাংলাদেশের প্রতিটা সৈনিক দেশপ্রেমিক। তো প্রিয় দর্শক, ওনারা কি বললেন আপনারা নিশ্চয়ই শুনেছেন। এইবার আমরা শুনবো দেশের বর্তমান পরিস্থিতি এবং যারা অপরাধী তাদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করা হবে। এ বিষয়ে কি বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলুন দেখে নেওয়া যাক। যদি বল তার সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা।
এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও, সে প্রক্রিয়া চলতে থাকবে। তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো কি? আমরা অবিচারে নামবো না। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সুপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নেই, তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি, তোমরাও এই স্বপ্ন দেখে। তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তো অনেক কষ্ট দেবো না। আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো। এই করতে আসতে হবে তো আমাদেরকে, বোঝাপড়াতে আসতে হবে। সেই বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে। সরকারি পর্যায়ে বোঝাপড়া হয় না। কাজেই সেই জিনিসটা দেখো, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে, এই দেশে থাকার জন্য, একত্রে থাকার জন্য। এবং সেখানে ওদের কথা বলতেছি, তারা আমাদের উপরে 16 বছর ধরে অত্যাচার করে সীমা নেই, সেটা আমাকে বলতে হবে না, আপনারা আমার থেকে বহুগুলো বেশি ভালো জানেন। তো কথা হলো যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনারা দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন যে তথ্যগুলোর মাঝে রহস্যময় কিছু ভিডিও লুকিয়ে ছিল। সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছে। আপনার ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনারা সবাই দেখতে পারেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই সাথে সাথে ওয়াকারুজ্জামান, তিনিও সেনাপ্রধান, তিনিও এই সাথে যুক্ত আছেন যে এই তদন্ত এবং বিভিন্ন ধরনের খুন খারাপি রাহাজানি করেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনবে এবং আবারও গদিতে বসাবে বলে জানাচ্ছেন। দর্শক, আপনাদের সেই ভিডিওটাকে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।